করে যে মানে যেটা বারবার পঠিতব্য, বারবার পড়তে হবে, যে বইটা তার নাম কোরআন। তো এখন আমরা সেখানে কিছু বিশেষ ব্যাপার খুঁজে পেয়েছি, যে ব্যাপারগুলোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, এবং এই সম্পর্কগুলো না থাকার কারণ হলো ধর্মচর্চা। আমরা ছোটবেলা থেকে ধর্মচর্চা বলতে, ঈমান বলতে যা বুঝি, যা আমাদেরকে বোঝানো হয়েছে, আমল বলতে যা আমাদেরকে বোঝানো হয়েছে, ওগুলো না ঈমান না আমল। কোরআন পড়ে দেখি ওটা না বিশ্বাস, না ওটা কর্ম। তো বিশ্বাসও নয়, কর্মও নয়। আচ্ছা, কোরআন এমন একটা ভয়ঙ্কর কথা আমাদেরকে শুনিয়েছে যে আমরা রীতিমতো কেঁপে উঠেছি। অর্থাৎ রাসূলকে বলছেন, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তো আমরা একেবারে সেই সাত আকাশ থেকে পাতালে পড়ে গেলাম না, যে কিতাব না জানলে নাকি ঈমানই জানা হয় না। তো আমরা এত পুরুষ জগৎ জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুখে একবার আবৃত্তি করবেন, তারপর ওটা মনে মনে আপনি চিন্তা করবেন, বাস আপনার ঈমান হয়ে গেছে। এরপরে গরু মাংস খাওয়া সহ ইত্যাদি কিছু আচার আচরণ আমাদেরকে যেটা দেওয়া হয়, আমরা মুসলমান ভাবতে শুরু করি, বা ওটাই ভাবি আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু এখানে আমাদের এই ক্লাসে বিশেষ করে যেটা কোথাও আলোচিত হয় না, সারা পৃথিবীর কোনো ইসলামী জগতে, কোনো জ্ঞান গবেষণার স্কুলে, কোনো বড় বড় স্কলার হোক, বড় বড় চিন্তাবিদ হোক, কোথাও আল্লাহর খেলাফতের বিষয়টা উচ্চকিত হয় না। অর্থাৎ মানুষের পরিচয়, মানুষ আল্লাহর খলিফা। এই যে কথার সূচনা, এই যেখান থেকে শুরু, সেইখানে খলিফা মানে প্রতিনিধি, স্বয়ং সৃষ্টিকর্তা। এই জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন, জগৎটাকে যিনি লালন পালন করছেন, যিনি চালাচ্ছেন, তাই না? এর মধ্যে যত সৃষ্টি আছে সব কিছু মিলে এই জগৎটা যে নিরবচ্ছিন্নভাবে চালাচ্ছেন, যিনি করছেন তিনি আল্লাহ। তিনি একমাত্র মান্য, তিনি এর সৃষ্টিকর্তা, তিনি এর মেনটেইনার, তাই না? তিনি এর নার্সারাত, লালন পালনকারী, এবং আমাদেরকে বলেছে তাকে মানতে। এবং যিনি আমাদেরকে এই পাঠ্য দিয়েছেন, তিনি প্রথম পড়ায় বলেছেন, ইকরা বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটার একটা স্থূল দিক এরকম হতে পারে, যেমন আমরা মোনাজাতে আমরা বলি আমাদেরকে, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাই না? যে প্রভু তুমি করুণা করো এদের দুজনকে, যেভাবে শৈশবে এরা আমাকে লালন পালন করেছে। তাহলে আমরা জানি পিতামাতা আমাদেরকে জন্ম দেন এবং লালন পালন করেন। তো ঠিক সেরকম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং লালন পালন করছেন। বিশ্বাসের এই ধারাটা, বিশ্বাসের এই অবস্থানে যেহেতু আমরা নেই, সেহেতু আমাদের যে 24 মানে প্রতি মুহূর্তের যে বেঁচে থাকাটা, এই বেঁচে থাকার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই না। বুঝে না? অসুস্থ মানুষ বেশি কথা বলাবা না, কিন্তু অল্পতে অল্পতে বুঝে নিতে হবে। আমাদের দৈনন্দিন যে মেনটেনেন্স, খেয়াল করো, একটা গাড়ি, যে কোনো একটা যন্ত্র, তার একটা মেনটেনেন্স আছে কিনা, তাকে ধোয়া মোছা, ইঞ্জিন সাফ করা, মেশিনারি সব ঠিক করে চেক করা আছে কিনা। যে কোনো গরুরও একটা মেনটেনেন্স আছে,
গরু গোসল করিয়েছো ডাক্তার? হ্যাঁ, গুড। তাহলে তো বাংলার ছেলে তুমি। এই খড়কুটো দিয়ে ডোলে গরু গোসল করা, তো এই যে ব্যাপারগুলো মেনটেনেন্স, আমাদেরও একটা মেনটেনেন্স আছে। আমরা যে বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের হজম প্রক্রিয়া চলছে, ব্লাড সার্কুলেশন চলছে, মগজের কাজকর্ম চলছে, এই যে চলছে এইটা একজনায় চালাচ্ছেন বলে চলছে, এমনিতে চলছে না। বলতে পারলাম কথাটা? তো এই কথাটার সঙ্গে একটা সম্যক পরিচয় যদি আমাদের না ঘটে, তাহলে এই কোরআন পড়া বেকার, কদিন পরে ভুলে যাব। এটা আমাকে 24 ঘন্টা প্রেরণাদায়ক হবে না, সব সময় এর সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে হবে না। তো এই কোরআনের সাথে আমার যে ভাইস ভার্সা, যে সম্পর্কটা যেভাবে হওয়া উচিত, কারণ আল্লাহ তো বলে ছেড়ে দিয়েছেন, নাহদি বিহি মান নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা ইচ্ছে করি। কথাটা খেয়াল করো তো, আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছেন পরিচালিত করেন কি দিয়ে? কিতাব দিয়ে। এখন সেই কিতাবের সাথে ধর্মীয় সম্প্রদায়ের কোনো সম্পর্ক নাই। আবার ধর্মীয় গুরুরা তারা আমাদেরকে শেখায় কিতাবের সাথে, কিতাব পড়তে গেলে তুমি গোমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। তো যায় কাহা, আমরা যাব কোথায় এখন? তো এখন ঠিকানা তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, এখন আর আমাদের পথ হারাবার ভয় আর নাই। তো এই যে নাই, এখন আমরা একটা জিনিসকে যেমন দেখো, আমরা কাছে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি ঈমান শব্দটির আসল বাস্তবতা। যেমন কোরআন বলছে যে লা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব না জানলে ঈমান জানা যায় না। তাই ঈমান সবার আগে, আনার আগে জানার দরকার। কি বলেছি বলো? তোমার চেহারা বদলানো কেন? এরকম শুধু, নাকি ভেতরে আমার অন্য কিছু আছে? রেগে মেগে ফেটে পড়তেছে তো কেন? আচ্ছা, তাহলে এখন বোঝো জিনিসটা। তাহলে ঈমান আনার আগে জানার প্রয়োজন, এটা কোরআন বলছে। হ্যাঁ, জানা প্রয়োজন। হ্যাঁ, কথাটা একটু খেয়াল করো। কোরআন পড়ে যে সমস্ত মণিমুক্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা করব কি যদি ব্যবহারে না আনতে পারি? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, তোমার ঈমান হয়ে গেছে। এখন আমরা এই যে 1 থেকে 150 কোটি মানুষ, এদের মধ্যে কোনো ঈমান আমানের কোনো চেতনা, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক, এদের কিছু আচার অনুষ্ঠান আছে, নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, শবে বরাত পালন করে, রোজা পালন করে, এই কিছু আচার অনুষ্ঠান। হিন্দুরাও যেমন কিছু আচার অনুষ্ঠান করে, খ্রিস্টানরাও আচার অনুষ্ঠান করে। এই আচার ভিত্তিক একটা ধর্ম এই ইসলাম ধর্ম। এখন কোরআন যদি তোমাকে এই কথাটা জানিয়ে দেয় যে না, আসলে যা করছো এর কিছুই আসলে নয়, তাহলে আমরা তো বাধ্য হচ্ছি নতুন করে সব চিন্তার কোর্সকে বদলাতে। আর যদি না বদলাই, তাহলে আমরা কোরআন জানার জন্য পড়ি না, পড়ার জন্য পড়ি, যেটা আমাদের ধর্ম চালু করে দিয়েছে। এখন জানার যখন উপায়ও আল্লাহ দিয়েছেন, তোমাদেরই এক ভাইকে এই আরবি ভাষা তিনি শিখিয়েছেন, তাই না? সে যখন পড়ে তোমরা নিজেরা স্বীকৃতি দাও যে এটা তুমি বলো না,
আমরা কোরআনই শুনি, বলো কি না? তো তাহলে আর বাকি থাকলো কি? আর এখানে কোনো লেনদেনও নাই। তাহলে তোমাদেরকে আল্লাহ দিতে কম কি দিয়েছেন? এখন যদি সেটার যথাযথ ব্যবহার না করা হয় তাহলে বাবু কি হবে? অকৃতজ্ঞতা। আর অকৃতজ্ঞের কোনো ক্ষমা আল্লাহর দুয়ারে নাই। দেখো, স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব, এই আত্মসম্মান বোধ যদি ভিতরে না থাকে, ভেতরে না আসে, তাহলে এই কোরআন পড়া বেকার। আত্মপরিচয় আগে জানো, হ্যাঁ, আত্মপরিচয় আগে জানো, সেইভাবে আগে মনকে তৈরি করো। যেমন ওই মোদিজির ডায়লগ, हमने पहले मन को बनाया फिर हमने काम शुरू किया। আগে মন তৈরি করেছি, তারপর কাজে হাত দিয়েছি। একটু লক্ষ্য করি আমরা তো, গয়রহ গরু ছাগলের মতোই যে জীবন যাপন করছি, এই জীবন আল্লাহর খলিফাদের জীবন নয়। এই আত্মসম্মান বোধটা নিজের ভেতরে আনো। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য বস্তু জগতে। কোথায় বাবু? বস্তু জগতে। এই মোবাইল আল্লাহ বানায় না, কিন্তু যা দিয়ে মোবাইল বানানো হয় তা আবার মানুষ বানায় না। বলো, এই ফ্যান, ইলেকট্রিসিটি, এই এসি, এগুলো কিছুই আল্লাহ বানাননি। কে বানিয়েছে? মানুষ। কিন্তু এগুলো যা দিয়ে বানানো হয়েছে সেগুলো কি মানুষ বানাতে পারে? পারে না। এই হলো খেলাফত। এই হলো খেলাফত। এখন সেই পরিচয়টা তো ধর্মীয় সম্প্রদায় আমাদেরকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। কথাটা বোঝো। এখন আমি দুইবার চেষ্টা করেছি, শয়তান যে শব্দটি কোরআনে আছে, শয়তান কি, কেন, কি জন্যে সে আমাদের বিরোধিতা করে, কোথায় সে আসে, সে দৃশ্য না অদৃশ্য, এই সব কথা দুইটি দীর্ঘ ধারাবাহিক করেছি আমরা। একটা হলো মানবতার মহাযুদ্ধ, আর একটা হলো আদম ইবলিস কাহিনী। তো করে চেষ্টা করেছি তোমাদেরকে জানাতে যে দেখো, অহর্নিশি যেমন আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন, তেমনি অহর্নিশি একটা শত্রু ফাঁক খুঁজছে আমাদের জীবনটাকে ব্যর্থ করে দিতে। কারো ভাবনারেও নাই এটা। ভুলেও কখন এরকম ভাবি না যে আমার এরকম অদৃশ্য এক শক্তি আছে, অদৃশ্য এক শত্রু আছে, যে কোনোভাবে আমার কাছ থেকে একটা করে মুহূর্ত কেড়ে নিতে পারলেও তার লাভ। আমার জীবনে কিছু আল্লাহ আমাকে একটা পুঁজি দিয়েছেন। কি সেটা? একটা সময়, একটা আয়ুষ্কাল, একটা সময়। আমি এতদিন বাঁচবো, এর মধ্যে আমার করণীয়গুলো করে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখন সেই সময়ের যদি কিছুটা সে নিয়ে নেয়, কারণ আমাদের ক্ষেত্রে কিছুটা কেন, আমাদের ক্ষেত্রে তো সবটাই। তাহলে সেই শূন্য হাতে গিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? বলো, দাঁড়াতে তো হচ্ছে। অঙ্গীকার করে এসেছি এবং বলেও দিয়েছেন যে এমন হবে না তো যে আবার যেদিন সে সামনে দাঁড়াবে সেদিন বলবে আমি ব্যাপারটা তো জানতামই না। কি আলাউদ্দিন বলো তো, আমি যে একটা অঙ্গীকারে বাধা, আমি যে একটা অঙ্গীকার দেওয়া, একটি সচেতন অস্তিত্ব, আমি কথা দিয়ে এসেছি
সে কথাই কারো মনে আছে? আছে? অনেস্টলি বলো, নেই। কেন নেই? কারণ সেই কথার যে দলিল এই কোরআন, এটা অঙ্গীকার নামা। এই দলিলে অঙ্গীকারের কথাটা লেখা আছে। আর ধর্মগুরুরা এই অঙ্গীকারের সাথে কোনোভাবে যেন আমাদের সম্পর্ক না হয় তার ঘরে দাঁড়িয়ে আছে। এখন এরাই যে শয়তান, এ কথা কে বলে? এই যে দাড়ি টুপি এলা ধর্মীয় কতগুলো, এই ধর্মীয় ড্রেস কোডের আবিষ্কার করেছে ইহুদিরা। যে ধর্মীয় সম্প্রদায় একটা আলাদা রাক্ষসের মতো ছবি হবে তার, সেখান থেকে নিয়েছি খ্রিস্টানরা, সেখান থেকে নিয়েছি আমরা। মানুষের আবার আলাদা পোশাক হবে কেন? পোশাক দিয়ে একটা শ্রেণীকে কেন চেনা যাবে? যারা আল্লাহর কথা বলে তাদের কাপড় চোপড় আলাদা হতে হবে, চেহারা আলাদা হতে হবে, যেন দেখলেই মানুষ ভয় পায় না এরকম আমি হব না। এমন একটা চেহারা বানিয়ে রাখে যে মানুষটা তার সামনে আসে বাপ রে বাপ, আর যাই হোক এইরকম আমি হব না। তো এই জন্যে আমরা একটা সিরিজ করেছিলাম, ঈমান, ইয়াকিন, তসদিক, বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, বিশ্বাসকে সত্য প্রমাণ করা। তো সেই সত্য প্রমাণ করার শব্দের যে তোমার ধারাবাহিক, তার মধ্যে আমরা আছি। কালকে আমরা শেষ করেছি সূরা আল ইমরানের 3 নম্বর আয়াত, আজকে 39।